রাজ্য সরকারের পালাবদলের পর খুলেছে আরজিকর ফাইলস। আরজিকর কাণ্ডের সময় সাসপেন্ডেড চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এবার থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে চাকরি থেকে বরখাস্ত করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার বন্ড খারিজ করা হলো। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট কমিটি দেওয়ার রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বরখাস্ত হওয়ায় বিরূপাক্ষকেই চুক্তি অনুযায়ী 20 লক্ষ টাকা দিতে হবে বলে জানানো হয়েছে। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের তরফে এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়। থ্রেট কালচার একটা বড় সমস্যা ছিল আমাদের বিভিন্ন ইনস্টিটিউটের মধ্যে, প্রশাসনের মধ্যে। বহু পুলিশ অফিসার খুলে কাজ করতে পারেননি, বিডিও এসডিও কাজ করতে পারেন, তাদের চমকানো হতো, সেটা বন্ধ হয়েছে। এবার যারা এইসবের সঙ্গে যুক্ত ছিলেন সে তো তদন্ত হবে, তাদেরকে সাজা পেতে হবে। 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির তদানীন্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তখন তাদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস ও অভিজ্ঞ আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ ওঠে বিরূপাক্ষ এবং অভিজ্ঞ দুজনেরই বিরুদ্ধে। চাপে পড়ে 2024 সেপ্টেম্বর মাসে পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। সরকার বদলের পর এবার বরখাস্ত করা হলো বিরূপাক্ষ বিশ্বাসকে। বিরূপাক্ষ ছিল একজন বেসিক্যালি ক্রিমিনাল, হতে পারে ডাক্তার, কিন্তু প্রকৃতপক্ষে সে ক্রিমিনাল ছাড়া কিছুই নয়, কিন্তু থাকা উচিত ছিল জেলে। গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এরা র্যাকেটটা চালিয়েছে, কিছু কিছু ছেলে মেয়েকে তাদের আন্ডারে রেখেছিল। বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, 1 বছর 9 মাস আমি সিনিয়র রেসিডেন্ট পদে ছিলাম। সরকারি আদেশ মেনে চলা প্রত্যেক নাগরিকের উচিত। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। তোলাবাজি থেকে নাবালিকা নির্যাতন, তৃণমূলের আমলে একের পর এক কাণ্ড ঘটানোর অভিযোগ। বিজেপির সরকার ক্ষমতায় আসতে প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। উত্তর 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই। 2024 সালের অগস্ট মাসে আমডাঙ্গার খুড়িগাছিতে বোমাবাজির ঘটনায় গ্রেফতার করা হয় একজনকে। তার পরের দিনই খুড়িগাছিতে গুলিবিদ্ধ হন এক যুবক। সেই ঘটনায় আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা আনিসুর রহমান সহ 13 জনের নামে এফআইআর হয়। সরকার বদলের পর পুলিশের খাতায় ফেরার থাকা সেই তৃণমূল নেতাকেই গ্রেফতার করলো আমডাঙ্গা থানা। আমরা 7 দিনের প্রেয়ার করেছিলাম, পিসি প্রেয়ার প্রসিকিউশন থেকে। লার্নেড কোর্ট স্যাটিসফাইড হয়ে লার্নেড সিজিএম আমাদের 2 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। ওনার নেতৃত্বেই এটা এরকম সংগঠিত হয়েছিল। সবে অ্যারেস্ট হলো, আগামীতে পিসি রিটার্নে আমরা এটা দেখব। এই জেলারই জগদ্দলে তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন কাউগাছি 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা সোনালী বিবির স্বামী শেখ বাবুন। খুব অত্যাচার করতে এই গ্রামে সবাইকে। বেশেক বাবুন টিএমসি পার্টি করে, ও ভাবছে আমি বিশাল বড় নেতা হয়ে গেছি। ভাঙচুর বলে, খুনের হুমকি, বন্দুক দেখাতো। হ্যাঁ, পঞ্চায়েত ভোটে আমার বাড়ি গিয়ে ভাঙচুর করেছে। পুলিশ হেফাজতে থাকাকালীন শনিবার ধৃতকে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। অন্যদিকে উত্তর 24 পরগনারই বনগাঁয় জাল এসসি সার্টিফিকেট বানিয়ে স্ত্রীকে প্রধানের চেয়ারে বসানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা ও বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ। এখনও যারা ডুপ্লিকেট ভাবে আপনারা এসসি কার্ড সার্টিফিকেট করেছেন, আইনের দ্বারস্থ হন। যিনি আজকে অ্যারেস্ট হয়েছেন ইনি বনগাঁ চুনোপটি। আগামীতে রাঘব বল্লা বিভিন্ন দুর্নীতিতে অ্যারেস্ট হবেন, সেটা আগামীতে প্রকাশ্যে আসছে, আপনার ধৈর্য ধরুন, দেখতে পাবেন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে আবার নাবালিকা নির্যাতনের পুরনো মামলায় গ্রেফতার হলেন তৃণমূল নেতা লক্ষ্মী শীট। তিনি নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চলের তৃণমূলের সভাপতি। অন্যদিকে বালি পাচারে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল সদস্যা কল্পনা শীটকেও গ্রেফতার করা হয়েছে। নারায়ণগড়ের লক্ষ্মী শীটের এগেনস্টে কেস ছিল, 3টে কেস ছিল। একটি মারামারির কেস, একটি রেপ কেস এবং একটি পক্সো অ্যাক্টের কেস। ওনাকে অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল, তারপরে গতকাল আমরা একটা টিপ পেয়ে আমরা ওনাকে অ্যারেস্ট করি। কিছু টাকা পয়সা ট্রানজাকশন, সেটা যা পেয়েছি তার উপর ডিপেন্ড করে কল্পনা শীটকে অ্যারেস্ট করা হয়েছে আজ সকালে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আবার চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা ছবিলাল মাইতি। তিনি বর্তমানে লক্ষা 1 নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি। তার স্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল সদস্যা। পাশাপাশি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে তৃণমূল নেতা ও ক্ষীরগ্রাম পঞ্চায়েতের প্রধান বানু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় কোমরে দড়ি বেঁধে গাড়ি থেকে নামানো হয়। একই ছবি দেখা গেল হুগলির গোঘাটে। মারধর, হুমকি ও তোলাবাজির অভিযোগে কামারপুকুরের অঞ্চল তৃণমূল সভাপতি কৌশিক মণ্ডলকে রাঁচি থেকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ।
অন্যদিকে জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ আনসার আলীকে গ্রেফতার করল পুলিশ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।